হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউটিউবে ভিডিও আপলোড করার আসলে সঠিক নিয়মটা কি। আপনারা 2024 সালে এসে অনেকেই হয়তো বা ভাবতেছেন যে ইউটিউবিং শুরু করবেন। তো এই জন্য অনেকে আসলে যখন নতুন নতুন শুরু করে তারা হতাশায় ডুবে থাকে যে আসলে কিভাবে শুরু করব, মানে কিভাবে করলে ভালো হবে, কিভাবে ভিডিও কালেক্ট করব, কিভাবে হচ্ছে এগুলো এডিটিং করব, তারপর আপলোড প্রসেসটা কি, মানে কিভাবে আসলে মানে কোন প্রসেসে গেলে হচ্ছে তাড়াতাড়ি সফলতা পাওয়া সম্ভব হবে। তো এই হচ্ছে বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলবো যে 2024 সালে যারা হচ্ছে ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই কয়েকটি বিষয় মানে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা ভিডিও হচ্ছে নিশ সিলেক্ট করতে হবে যে কোন টপিকের উপর ভিডিও বানাবেন। এরপরে আপনাকে হচ্ছে সেটা সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে। যখন এই ধাপগুলো শেষ হয়ে গেলো, আপনার ভিডিও রেডি। এরপরে আসলে কোন প্রসেস অবলম্বন করে আপনি ভিডিও হচ্ছে আপলোড করবেন ইউটিউবে। তো 2024 সালে এসে কিন্তু ইউটিউব হচ্ছে অনেক আপডেট করছে, নতুন নতুন আপডেট আসছে। আগের অনেকগুলো আপডেট এখন আর নেই, নতুন আপডেট যুক্ত হয়েছে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার ভিডিও সাপোজ রেডি, এখন আপনি গিয়ে ডিরেক্ট হচ্ছে ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন। ভিডিওটা আপলোড করার আগে আপনি অবশ্যই যে ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট দিয়ে মানে এডিটিং করছেন, এডিটিং করার পরে যে ফাইলটা আছে ওইটা অবশ্যই আপনার ভিডিওতে যে টাইটেলটা দিবেন সেটা হচ্ছে টাইটেলটা ওই ভিডিওর রিনেমে দিতে হবে। অর্থাৎ ভিডিওটাকে এসইও করতে হবে। মানে এসইও করার ফার্স্ট স্টেপ, আপনার যে ভিডিওটা আছে সেইটার হচ্ছে রিনেমের জায়গায় আপনি ইউটিউবে যে টাইটেলটা দিবেন সেটা ওই জায়গায় দিতে হবে। এরপরে ওইটা দেওয়া শেষ, এরপরে আপনি ভিডিওটা হচ্ছে আপলোড দিবেন। ভিডিওটা আপলোড দেওয়ার সময় ইউটিউবে আপনার ওই সেম টাইটেলটা ওইখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি যখন টাইটেলটা দিলেন তখন আপনাকে হচ্ছে ওই মানে ডেসক্রিপশন দিতে হবে। টাইটেল দেওয়া শেষ হলে ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশন দেওয়ার সময় আপনি টাইটেলে যে হচ্ছে মানে টাইটেলটা দিয়েছেন, আপনি ভিডিওটার জন্য যে টাইটেল দিয়েছেন ওই টাইটেলটা সর্বপ্রথম হচ্ছে ডেসক্রিপশনের উপরে দিয়ে দেবেন। ডেসক্রিপশনের উপরে দেওয়ার পরে আপনি হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে আপনার হচ্ছে ভিডিওর মানে যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন সেটা নিয়ে কিছু বলতে পারেন, আপনার চ্যানেলটা নিয়ে কিছু এখানে লিখে দিতে পারেন। এরপরে চাইলে ওই জায়গায় মানে কিছু ট্যাগও দিতে পারেন, আপনারা যদি পারেন ওই জায়গায় কিছু ট্যাগ দিয়ে রাখবেন। এরপরে ডেসক্রিপশনের কাজ আপনার শেষ। তারপরে কি করতে হবে, আপনাকে হচ্ছে ট্যাগ দিতে হবে। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন ওই জায়গায় দেখবেন টাইটেল দেওয়া, সেই ডেসক্রিপশন, এরপরে ট্যাগ, এয়ার ট্যাগস লেখা আছে। তো ওই জায়গায় গিয়ে আপনাকে আসলে এক্সাক্ট যে ট্যাগসগুলো আছে ওইগুলা দিতে হবে। এইটার জন্য আপনি হচ্ছে মানে ভিআইডি আইকিউ অথবা হচ্ছে টিউববাডি নামক দুইটা টুলস আছে, এই দুইটা ইউজ করতে পারেন। যে আপনার হচ্ছে কোন কোন মানে ট্যাগগুলা এই ভিডিওর ক্ষেত্রে দিলে বেটার হবে, ওইখানে হচ্ছে তারা মানে মার্কিং সহ দিয়ে দেয়। যে সাপোজ আপনি একটা ট্যাগ দিলেন, টেক টাইপের ট্যাগ, ওই ট্যাগটার মার্ক কত 100-র মধ্যে আসলে মানে সেটির মানে পারফরমেন্স কীরকম করবে বা ওইটার হচ্ছে কম্পিটিটর কীরকম, সব কিছুই আপনি ওই জায়গায় পেয়ে যাবেন। টাইটেলের ক্ষেত্রে কিন্তু সেম, আপনি টাইটেলটাকে হচ্ছে ওই ভিআইডিআইপি অথবা টিউববাডির মাধ্যমে দেখে নিতে পারেন। আপনারা এটা ফ্রিও ইউজ করতে পারেন, আবার পেইডও ইউজ করতে পারেন। ফ্রিতে যদিও সব ফিচার পাওয়া যায় না, এই কারণে আপনারা নতুন হলে ফ্রিটাই ইউজ করবেন, এটাই সাজেস্ট করবো আমি। সমস্যা নেই, ফ্রিটাতেও সব কিছুই মোটামুটি করা যায়। তো এরপরে আপনি হচ্ছে ট্যাগগুলো সবগুলো দিয়ে দিবেন। এখানে হচ্ছে হাই র্যাঙ্কের ট্যাগ আছে। হাই র্যাঙ্কের ট্যাগ কীরকম, যে আপনি এমন একটা মানে যে টাইটেলটা আছে ওই টাইটেল অনুযায়ী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ওইটা হ্যাশট্যাগ দিয়ে 1 2 3 এইরকমভাবে দেখাবে যদি আপনি ভিআইডিআইকিউ ইউজ করেন। এর কারণ হচ্ছে যে সাপোজ ওইটা যদি হ্যাশট্যাগ 1 নেয় তাহলে দেখবেন যে ওই মানে পুরো টাইটেলটা লিখে সার্চ দিলে ওইটা হচ্ছে ইউটিউবের সার্চ বারে সর্বপ্রথম আপনার ভিডিওটা আসবে। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনাকে হচ্ছে এসইওগুলো করতে হবে। অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড করার জন্য এসইওর কোনো বিকল্প নেই, আপনাকে অবশ্যই এসইও করতে হবে। এসইও না করলে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। তো এইভাবে গেল। এরপরে আপনার যদি ভিডিও হচ্ছে এসইও করা শেষ হয়ে যায়, ভিডিও এসইও কিন্তু প্রপারলি করতে হবে, একবারে ভুলভাল এসইও করলে হবে না। আপনার দেখা যায় যে ভিডিওর হচ্ছে টপিক একরকম আর আপনি ট্যাগ দিয়ে দিলেন একরকম, সমস্যা নেই, ট্যাগে হচ্ছে দেখাবে, কিন্তু আপনার ওই যে টপিকের উপর ভিডিও তৈরি করতেছেন ওই টপিকের উপর হচ্ছে ট্যাগগুলো দিতে হবে। তাহলে হবে কি, কেউ এসে যদি ইউটিউবে সার্চ করে ওই টপিকটার উপর, তখন দেখবেন যে আপনার ভিডিওটা পাইলো,
ওই মানে ভিডিও টপিকের সাথে যদি ট্যাগগুলো মিল থাকে তখন ভিডিওটা দেখবে। কিন্তু আপনি হচ্ছে একটা ট্যাগ দিছেন, ওই ট্যাগের কারণে আপনার ভিডিওটা শো করতেছে, তখন গিয়ে দেখলেও যে আসলে ভিডিওটা অন্য টপিকের উপর, তখন আসলে মানে ভিউয়াররা কিন্তু ওই ভিডিও দেখবে না। তখন একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আপনার চ্যানেলের উপর। যার কারণে আপনি অবশ্যই ট্রাই করবেন যে আপনার হচ্ছে মানে ভিডিও যে বিষয়ের উপর মানে তৈরি করছেন সেটার উপরে আসলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দেওয়ার ট্রাই করবেন। তো এই এসইও পার্টটা শেষ করার পরে আপনাকে যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ইউটিউবে কিন্তু অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি হচ্ছে প্রতি সপ্তাহে কয়টি করে ভিডিও দিবেন এটা সিলেক্ট করে রাখবেন যে হ্যাঁ আমি প্রতি সপ্তাহে একটা দিব অথবা দুইটা দিব অথবা তিনটা দিব। যদি প্রতি সপ্তাহে একটা দেন তাহলে আপনাকে হচ্ছে মানে কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে একটা করে দিতে হবে। তো এই হচ্ছে রেগুলারিটি মেনটেন করবেন। হ্যাঁ, তো এই যে আমার সামনে আর একজন চলে আসছে। হ্যাঁ, আমি আসলে এখানে টিপস দিতেছি যে 2024 সালে কেউ যদি ইউটিউবিং শুরু করতে চায় তাহলে মানে কিভাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো পারে তাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। এরপরে আপনার হচ্ছে রেগুলারিটি মেনটেন যদি ঠিকমতো হয়, তারপর আপনাকে হচ্ছে ভিডিও মানে কোয়ালিটির উপর ফোকাস করতে হবে। ভিডিও কোয়ালিটিগুলো আস্তে আস্তে ভালো করতে হবে। শুরুর দিকে সবার আসলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না, এই কারণে আপনাকে অবশ্যই ভিডিও কোয়ালিটির দিকে আস্তে আস্তে ফোকাস করতে হবে। মানে যখন আপনি হচ্ছে এই ভিডিও এসইও ঠিক মতো করবেন, তারপর হচ্ছে রেগুলারিটি মেনটেন করবেন, তারপরে আপনি কোয়ালিটির দিকে ফোকাস করবেন। প্রথমে কিন্তু ভিডিও কোয়ান্টিটির দিকে ফোকাস করতে হবে। আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, কারণ শুরুর দিকে আপনাকে হচ্ছে বেশি বেশি ভিডিও আপলোড না করলে মানুষের কাছে রিচ হবে না, এই কারণে বেশি বেশি আপলোড করবেন। যদিও একটু কোয়ালিটি খারাপ হয় সমস্যা নেই, মানে তবে ট্রাই করবেন মানে কোয়ালিটিটা ভালো রাখার। যদি সম্ভব না হয় সমস্যা নেই, কিন্তু মানে কোয়ান্টিটিটা বাড়াবেন। এরপরে আস্তে আস্তে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। যখন আপনার হচ্ছে চ্যানেলে হিউজ পরিমাণ ভিডিও হয়ে যাবে, অনেকগুলো হবে, তখন আস্তে আস্তে কোয়ান্টিটির দিকে ফোকাস করবেন। তখন অনেকগুলো মানুষের কাছে চলে যাবে এবং তারা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে অবশ্যই সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আর ভিডিওর ডিউরেশন রেট যদি বেশি থাকে তখন তো কোনো কথাই নেই। তো এরপরে আপনাকে যে বিষয়টার উপর লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার যে কম্পিটিটর যারা আসে তাদের থেকে কিন্তু বেটার হচ্ছে মানে ভিডিও পাবলিককে দিতে হবে। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কিন্তু আসলে আপনার ভিডিও মানুষ তেমন একটা দেখবে না। সাপোজ আপনি হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাবেন, এখন আপনার টেক রিলেটেড কম্পিটিটর বাংলাদেশে অনেকজন আছে, সোহাগ 360 ডিগ্রি আছে, তারপর হচ্ছে স্যামজন আছে, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি আছে, এরা তো মানুষ কিন্তু নর্মালি ওদের ভিডিও সব থেকে বেশি দেখবে। তো এই কারণে মানে এই রিলেটেড মানে ক্যাটাগরিতে আসলে আপনাকে অবশ্যই তাদের সাথে টেক্কা দিতে যদিও পারবেন না, কিন্তু তাদের সমপরিমাণ হইতে হবে। যদি আপনার ভিডিওটাকে প্লে করে তাহলে অবশ্যই যেন স্যাটিসফাইড হয় যে না আসলে অনেক ভালো ভিডিও করছে, যাতে আপনার হচ্ছে ভিডিওটাতে লাইক বেশি পড়ে, কমেন্ট বেশি পড়ে। এগুলো কিন্তু ভিডিওর ইমপ্রেশন বাড়ায়। যদি আপনার ভিডিওতে ভিউ বেশি হয়, লাইক বেশি হয়, কমেন্ট বেশি হয়, তখন অটোমেটিক এই ভিডিওটা অনেকের কাছে চলে যায়। যার কারণে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা ট্রাই করবেন ভিডিওর মানে কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই হচ্ছে ঠিক রাখার। আর অডিয়েন্সকে সবসময় ধরে রাখার ট্রাই করতে হবে। আপনার ভিডিওটা সাপোজ কেউ ক্লিক করলো, ক্লিক করার পর যদি ভিডিও ভালো নয় সে কিন্তু চলে যাবে। এই কারণে আপনাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে যে না আমার ভিডিওতে কেউ ক্লিক করলে সে যাতে ভিডিওটা দেখে। এই কারণে আপনার আসলে মানে কোয়ালিটিটা বেটার করতে হবে। আপনার হচ্ছে ভয়েস কোয়ালিটিও বেটার করতে হবে।